খুঁজে খুঁজে বার করব, আরজি করের বিচার হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য পেশ করছেন সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন কুণাল ঘোষ। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি। কুণাল ঘোষ সেই বক্তব্যটা ফেসবুকে পোস্ট করেছেন এবং ফেসবুকে পোস্ট করার পর তিনি লিখছেন যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছে। তৃণমূল আসল হলেই তো বিজেপির বিরোধিতা করবে, সেই কারণে বিজেপির বিরোধিতা করতে গিয়ে আসল তৃণমূল ওয়াকআউট করে বেরিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল আর আসল তৃণমূল দাবি করা পারিয়ে গেল। আর নকল তৃণমূল, যেটা কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, যেটা কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়রা তারা লিড করছেন। এবার কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাতে সমর্থন জানাচ্ছেন। ইম্পর্টেন্ট বিষয়, বিধানসভা অধিবেশন চলছে, মুখ্যমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, এবং তারপর কি দেখলাম, তারপর বলছেন কুণাল ঘোষ আমি মুখ্যমন্ত্রীর কথাতে পূর্ণ সমর্থন জানাচ্ছি। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি। এই পূর্ণ সমর্থন শব্দটা খুব জরুরি, কারণ তৃণমূল কংগ্রেসের ভেতরে প্রচুর লোকজন একাধিক দুর্নীতি করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, কোনো কিছুতে বাদ নেই। প্রায় নটোরিয়াস ক্রিমিনালরা যা যা করেন সেই কাজ তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ, বিধায়ক, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা, নেতারা এই কাজগুলো করেছেন। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বলে দিচ্ছেন সবের হিসেব হবে, সব ফাইল খোলা হবে। তামান্না, অভয়া, পার্ক স্ট্রিট, হেন কোনো ফাইল নেই, আনিস খান, সমস্তটা খোলা হবে, অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। খুঁজে খুঁজে বার করব, আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছে, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা তার পরিবার বিচার পাবে, ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলছেন মুখ্যমন্ত্রীর কথাকে আমি পূর্ণ সমর্থন জানাই, কিন্তু নতুন এই তৃণমূল যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধেও অভিযোগ এলে যেন শাস্তি পান তারা, সে বিষয়টা নিশ্চিত করতে হবে। তখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্য তথ্য দেবেন, প্রমাণ দেবেন, অবশ্যই ব্যবস্থা হবে। ফলে বলা বাহুল্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য পেশ করছেন সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা সঠিক। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না,
একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা 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 যেটা নারী নির্যাতন বলছেন, ঠিক আছে, নারী নির্যাতন বলছেন, অনেক time হয়ে গেছে। ঋতব্রত একটা মুখ্যমন্ত্রী যদি চান তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কিছু ক্রিমিনালরা রয়েছেন তাদেরকে যদি অ্যারেস্ট করাতে চান, কারণ দলটা তাদের জন্যই খারাপ জায়গায় চলে গিয়েছে, তাহলে তাতে ভুল কিছু নয়। একটা দারুণ বিষয় এই মুহূর্তে উত্থাপন করছেন কুণাল ঘোষ। অবাক লাগছে, মুখ্যমন্ত্রীর কথাতে সমর্থন কুণাল ঘোষের। আরেকটা জায়গা খুব ইন্টারেস্টিং পার্ট, আদি তৃণমূলের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় পড়েন। শোভনদেব চট্টোপাধ্যায় নিপাট ভদ্রলোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, দলটা খারাপ করেন, খারাপ একটা দলের সঙ্গে জড়িত, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের যে ভূমিকা সেটা রাজনৈতিকভাবে আপনারা প্রত্যেকেই জানেন। এই শোভনদেব চট্টোপাধ্যায় প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী, এবং শোভনদেব চট্টোপাধ্যায় নিজেও তিনি মুখ্যমন্ত্রীর এই তারিফ শুনে রীতিমতো আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। এই দুটো ভিডিও, প্রথম কুণাল ঘোষটা আপনারা শুনেইছেন, এখন এই মুখ্যমন্ত্রীর যে শোভনদেব চট্টোপাধ্যায়কে যে ভালোবাসা দিলেন, যে সুন্দর একটা বাক্য বন্ধের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়কে ফেলেন, সেই অংশটা একটু শুনে নিন। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছেন। এবার বলি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য থেকে সময় কেটে যখন কুণাল ঘোষকে বক্তব্য রাখতে দিয়েছেন, কুণাল ঘোষ সে বক্তব্যটা ফেসবুকে পোস্ট করেছেন, এবং ফেসবুকে পোস্ট করার পর তিনি লিখছেন যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ নিজের বলার সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য। এই সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এক অদ্ভুত সিচুয়েশন, অদ্ভুত পরিস্থিতি। এখন মুদ্রা বিষয় হলো যে আসল তৃণমূল নকল তৃণমূল এবার কিভাবে আমরা চিনব। যারা প্রকৃতপক্ষে তৃণমূলের সিম্বল পাবেন, অর্থাৎ জোড়া ফুল, তারাই আসল তৃণমূল হয়ে যাবেন। এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে আসল তৃণমূলের আসল তৃণমূল হওয়ার পাল্লা ভারী। কীভাবে পাল্লা ভারী? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়েছেন, তিনি বলছেন প্রায় 80 জনের মধ্যে 58 থেকে 60 জন বিধায়ক তার সঙ্গে রয়েছেন, অর্থাৎ এক্ষেত্রে পাল্লা ভারী। বাকি 20 জন বিধায়ক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, যদিও 20 জনকে দেখা যায় না। দেখা যায়, আপনাদের বলছি হিসেব করে, রোজ বিধানসভায় আমি যাচ্ছি এবং সেখানে গিয়ে আমি দেখছি প্রথম বেঞ্চে বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় বসে, তারপর মাঝে মধ্যে মদন মিত্রকে দেখা যায়। আচ্ছা, গরিবের মাসিহা মালদার ওই চত্বরের বিধায়ক, তাকে দেখা যায়, তিনিও সম্ভবত আর কয়েকদিন বাদে চেঞ্জ করে নেবেন। অশোকদেবকে দেখা যাচ্ছিল, অশোকদেবকে এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, পেছন দিকে কুণাল ঘোষ আর কয়েকজন মুষ্টিমেয় বিধায়ক, ব্যাস এর বাইরে আর কিছু নয়। তামান্নার হত্যাকারী যিনি বিধায়ক রয়েছেন তিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে। ফলে অনেক কিছু চেঞ্জ হতে পারে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আসল তৃণমূল ঋতব্রতর দিকে পাল্লা ভারী যদি আমরা দেখি। এবং গতকাল বিধানসভা অধিবেশনের অভ্যন্তরে আমরা দেখলাম আসল তৃণমূল তারা ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। আচ্ছা, তৃণমূল আসল হলেই তো বিজেপির বিরোধিতা করবে, সেই কারণে বিজেপির বিরোধিতা করতে গিয়ে আসল তৃণমূল ওয়াকআউট করে বেরিয়ে গেল। আর নকল তৃণমূল, যেটা কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, যেটা কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়রা তারা লিড করছেন। ফলে এই নকল তৃণমূলটা তারা থেকে গেল, তারা বিরোধিতা করলো না, তারা শুনলো, তারা ওয়াকআউট করলো না। যখন ফিরাদ হাকিমের তরফে বলা হচ্ছে চলো আমরা ওয়াকআউট করে বেরিয়ে যাই, তখন কুণাল ঘোষ বললো না 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 আমরা যাবো না। এই হচ্ছে পরিস্থিতি। ফলে আসল তৃণমূল নকল তৃণমূলের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি, জানতে পারছি, অনুধাবন করতে পারছি, দেখতে পাচ্ছি। এই হলো অবস্থা। আজকের দিনে দাঁড়িয়ে কোর্টে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদি আজকে ফাইনাল হয়ে যায় বা এর মধ্যে ফাইনাল হয়ে যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে পাল্লা ভারী, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল থাকবে না। হয়তো নব তৃণমূল কংগ্রেস গঠন করতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে না নেয়। এই কন্ডিশন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছেন। তিনি টিভিতে বসে দেখছেন, টেলিভিশনে বসে দেখছেন কিভাবে দলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং তার মাঝে নতুন করে আবার সংযোজন হচ্ছে এই কুণাল ঘোষের বক্তব্য, কুণাল ঘোষের শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানানো, শুভেন্দু অধিকারীকে সমর্থন জানানো।
আবার শুভেন্দু অধিকারী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রশংসা করছেন, সেটাকে দেখা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন সবটাই টিভিতে। তিনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। ভাইপো প্রীতির জন্য দলটাকে শেষ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই দলে যারা কাজ করছেন, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন, তারাই প্রতিনিয়ত কটাক্ষের সম্মুখীন হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন না, তারা টেলিভিশনে দেখছেন যে কী কন্ডিশন। এই হলো পরিস্থিতি। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাছেন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।